নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা মটরশুঁটি নয়, কিন্তু মটর নয়, এটা হলো সয়াবিনের দানা। আমি অনেক দিন খুঁজছিলাম যে সয়াবিনের দানা পাই নাকি, সয়াবিনের দুধ বানিয়ে পনির তৈরি করব, কিন্তু আজকে মুদি দোকানে পেয়ে গেছি, তাই নিয়ে আসলাম। এটা অনেকটা ইনফরমেটিভ ভিডিও বলতে পারেন। আপনারা কিন্তু পুরোটা দেখবেন, একটুও স্কিপ করবেন না। আমি কতগুলো কথা আপনাদেরকে বলবো, জানাবো, সেগুলো আপনারা শুনবেন ভালো করে। সয়াবিনের দানাটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখছি, সকালবেলা এসে আপনাদেরকে দেখাচ্ছি। সকালবেলা দেখুন, আমি নিয়ে আসলাম সয়াবিনের দানাটাকে, অনেকটা বড় হয়ে গেছে দেখুন, আর ডবলেরও বেশি হয়ে গেছে। খোসাগুলো উঠে উঠে আসছে, খোসাগুলো ফেলে দিতে হবে, নাহলে কষা ভাব আসবে। আমি আগে কোনোদিন বানাইনি সয়াবিনের দুধ থেকে পনির, আজকে আমি আপনাদের সাথে প্রথম বানিয়ে শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, নাহলে আমি কি বলতে চাইছি সেটা আপনারা ঠিক বুঝতে পারবেন না। ভালো করে কষলে নিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে আসছি। এই যে দেখুন, খোসা ছাড়িয়ে নিয়ে এসেছি। এবার আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমি এবার পেস্ট করে নিচ্ছি। জল দিয়ে পেস্ট করতে হবে, নাহলে অনেকটা ঘন হয়ে যাবে। একবার আমি পেস্ট করে নিয়েছি, আবার দ্বিতীয়বার আরেকবার আমি করে নিয়েছি। দেখুন অনেকটাই ঘন। এর সাথে জল মিশিয়ে তবে ছাঁকতে হবে, ছেঁকে নিয়ে করতে হবে। আমি আরো 1 লিটারের মতো জল মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে এবার আমি ছেঁকে নেব। দুধটাকে ভালো করে একটু গুলে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনি নিয়ে ছাঁকনির উপর পাতলা সুতির একটা কাপড় দিয়ে দুধটাকে ছেঁকে নিচ্ছি। এখনো দেখুন অনেকটাই ঘন, ছাঁকনি দিয়ে ছাঁকা যাচ্ছে না, পড়ছে না এখনো পর্যন্ত। এই ছোট ছাঁকনি দিয়ে হবে না, আমি আরেকটা বড় ছাঁকনি নিচ্ছি, তার উপরে আমি এবার ছেঁকে নেব। এবার আমি আরেকটা বড় ছাঁকনি নিয়েছি, তার মধ্যে ছেঁকে নিচ্ছি। সয়াবিনের দুধের অনেক পুষ্টিগুণ, অনেক প্রোটিন আছে সয়াবিনের, সে তো আপনারা সবাই জানেন। দুধও ভালো পুষ্টিগুণে ভরপুর, পনিরও অনেক পুষ্টিগুণে ভরপুর। দুধটা আমি এবার ছেঁকে নিয়েছি, আবার এখনো দুধ আছে ওর মধ্যে, আরেকটু জল দিয়ে আমি আরেকটু ছেঁকে নিচ্ছি। দুধটা পুরো ছেঁকে নিয়েছি, এখন আমি পুরোটা নিংড়ে আর যেটুকু দুধ আছে পুরোটাই বের করে নিচ্ছি। পুরো দুধটাকে ভালো করে নিংড়ে নিয়ে আমি এবার জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা খুবই ঘন, তার জন্য সবসময় নেড়ে যেতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। আর সয়াবিনের তো একটা গন্ধ আছেই দুধের মধ্যে, সেই জন্য আমি 2টো এলাচকে থেতো করে এবার দিয়ে দিচ্ছি। আমিও ভিডিও দেখে দেখে অনেক দিন ভেবেছি যে পনির তৈরি করবো সয়াবিনের দানা নিয়ে এসে, কিন্তু কোথাও কখনো পাচ্ছিলাম না। আজকে মুদি দোকানে পেয়েছিলাম, নিয়ে এসেছি, সেটা দিয়েই বানাচ্ছি। আপনাদেরও হয়তো বানানোর ইচ্ছা আছে। 4 টেবিল চামচ নিয়েছি ভিনিগার, ভিনিগারটাকে আমি একটু একটু করে এবার মেশাচ্ছি, দেখি কতক্ষণে কাটে। 3 চামচ দিয়ে দিয়েছি। এখনো কেটে আসছে, পুরো কাটেনি, আবার 1 চামচ দিলাম, অনেকটাই কেটে গেছে। এবার পুরো ভিনিগারটা আমি দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত আমি খুবই খুশি যে আমার সয়াবিনের দুধ থেকে পনির তৈরি হচ্ছে। এবার মাঝে মাঝে এই পনির বানানো যাবে।
পুরো ছানাটা কেটে গিয়ে এখন জল আলাদা হয়েছে, ছানাটা আলাদা হয়ে গেছে। অনেকটা জল তো, সেই জন্য আমি একটু একটু করে প্রথমে ছানাগুলো উঠিয়ে নিচ্ছি। পুরো ছানাটাকে আমি এবার ঢেলে নিচ্ছি। ছানাটাকে একটু নিংড়ে নিচ্ছি, নিংড়ে নিয়ে একটু লুজ করে আমি ঘিটটা দেব, যাতে ছানাটা চারপাশে ছড়াতে পারে। একটা সাইডে করে গিটটা দিলাম, কারণ মাঝখানটায় যদি ওই গিটটা দিই তাহলে দাগ দাগ মতো হবে। ওই জন্য আমি একটা সাইডে করে গিটটা দিয়ে এর উপরে একটা প্লেট চাপা দিচ্ছি, দিয়ে একটা ভারী জিনিস দিয়ে চেপে দেব। চেপে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা বাদে ফিরে এসে আপনাদেরকে দেখাবো। এদিকে এই পনিরের ছিবড়েটা, এটা দিয়ে মনে হয় সয়া চাং তৈরি হয়। এটা রেখে দিলাম, দেখি অন্য কিছু করা যায় কিনা। এবার আমি চাপাটাকে উঠিয়ে নিচ্ছি, দেখি পনিরটা কেমন হলো। এই দেখুন পনিরটা এরকম সাইজের হয়েছে, খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পনিরটাকে খুলে নিয়েছি, দেখুন ভালো করে বাইন্ডিং আসেনি, কালারটা দেখুন। সবাই দেখায় তো, অনেকে দেখায় ধবধবে সাদা, কখনো সুটির থেকে তৈরি করা পনির কোনোদিন সাদা ধবধবে হতে পারে? এই যে পনিরটা দেখুন কেমন হয়েছে, সেইভাবে বাইন্ডিং আসেনি। এই পর্যন্ত পনির তৈরি করে আমি একদম পুরো হতাশ হয়ে গেছি। এই পনিরটা দেখলেন তো কেমন। আর এবার আমি দেখাচ্ছি, এটা হলো দুধের দোকান থেকে আনা রেড কাউ পনির। আমার মতো যারা অনেক দিন ধরে ভাবছেন যে সয়াবিন জোগাড় করতে পারলে দুধ বানিয়ে পনির তৈরি করবেন, তাদেরকে বলবো আপনারা বানাবেন না। বানালে আমার মতোই হতাশ হবেন, কোনো টেস্ট নেই, শুধু শুধু সময় নষ্ট হবে। আর যারা ভিডিও করার জন্য বানাবেন তাদের কথা আলাদা। এই কথাটাই আপনাদের জানানোর ছিল, এই জন্য বলেছিলাম ভিডিওটা পুরোটা দেখবেন। সব সময় বলি আমার রান্নাটা করবেন, আর আজকে বলছি এই রান্নাটা করবেন না। আজ তবে এখানেই রাখছি।